হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি তানিয়া খান বলছি গাজীপুর থেকে। এই তো পিকনিকের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই পর্বে এখন দেখতে পাচ্ছেন যে আমরা ছবি তুলে এই তো এখন হাঁটতে বের হয়েছি। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল, এখান দিয়ে পানি পড়ছিল। তো বাবা মেয়ের এখানেও ছবি তুলে নিলাম। তো আমার মেয়ে এই মুহূর্তে ওর হাতে থেকে অনেকগুলো চিপস পড়ে গিয়েছিল, তো সেটা নিয়ে খুবই আপসেট ছিল, বলছিল আম্মু আমার অনেকগুলো চিপস পড়ে গিয়েছে। তো আমি বলছিলাম যে আম্মু কিছু হবে না, সমস্যা নেই, তো আমরা এখন একটা ছবি তুলবো। আর এখানে একটা গাব গাছ ছিল, এই গাব গাছের উপরে লোহার একটা স্পেস দিয়ে বসার একটা স্পেস ছিল, খুবই সুন্দর। এই তো লোহার সিঁড়ি দেখতে পাচ্ছেন, আর খুবই খাড়া ছিল সিঁড়িটা। এই তো আমি উঠতেছি, বাবা মেয়ে আগেই উঠে গিয়েছে, তো আমি এখন উঠতেছি আর ভিডিও করছিলাম। উপরে এই তো দেখতে পাচ্ছেন এখানে চেয়ার ফেলে অনেকেই বসে আড্ডা দিচ্ছিল, তো আমিও ভাবলাম যে চলে আসি আপনাদের দেখানোর জন্য। আর আমরা বাদাম কিনে নিয়ে আসছিলাম, তো এখানে বসে যে আমার হাজব্যান্ডের কলিগরা সবাই মিলে খাচ্ছিল এখানে। আর এই গাছটা অনেক বড় ছিল, মাঝখানে এই লোহার এই দিয়ে এখানে বানানো ছিল স্পেসটা। তো আমার মেয়েকে গাব গাছে উঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো এখানে উঠে খুবই খুশি। হাই দিচ্ছে আমার মেয়ে সবাইকে। প্রচণ্ড রোদ ছিল ওই মুহূর্তে, এই টাইমটা ছিল একদম দুপুরবেলা, তো অনেক রোদ উঠেছিল। ওই দিন এত রোদ উঠেছিল যে সবারই প্রচুর গরম লাগছিল। সবাই যে শীতের কাপড় পরে গিয়েছিল, সবাই বলছিল আজকে এত গরম পড়েছে কেন, এমনি তো প্রতিদিন শীত পড়ে। তো যারা শীতের কাপড় পরে গিয়েছিল ওই টাইমটা সবাই শীতের কাপড় খুলতে বাধ্য হয়েছে, এত গরম পড়েছিল। আর তার মধ্যে আমি বোরকা পরে গিয়েছি, আমার প্রচণ্ড গরম লাগছিল ওই মুহূর্তে। তো অনেকক্ষণ থাকলাম উপরে, এই তো এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আমার হাজব্যান্ড বলছিল খুবই সাবধানে নামো, কারণ এত খাড়া ছিল সিঁড়িটা। তো নেমে অনেকগুলো ভাবির সাথে আড্ডা দিচ্ছিলাম। তো এই তো আড্ডা দিয়ে এখন এই বাংলোর পিছনে যে বলেছিলাম যে এখানে ছেলেদের সুইমিং পুল, এই তো ছেলেদের সুইমিং পুল। তো এইখানে এসে আমার মেয়ে সবাইকে গোসল করতে দেখে তো ওই মুহূর্তে বলছিল আম্মু আমিও গোসল করব। তো আমরা তো কোনো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম না। আমি বাসায় থাকতে বলেছিলাম যে মুনতাহা, কিন্তু আমার মেয়ের নাম মুনতাহা, তো ওর বাবাকে বলছিলাম মুনতাহা কিন্তু ওইখানে গিয়ে গোসল করতে চাইবে, তো আমরা প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু ওর বাবা রাজি ছিল না। তো এই ওর বাবার জন্য তেমন প্রিপারেশন নিয়ে যায়নি। তো এই এত মানুষকে গোসল করতে দেখে অনেক বাচ্চারা গোসল করছিল, তো তাদেরকে দেখে সেও বলতেছিল আমি এখন গোসল করবো। ওইটা দেখতে পাচ্ছেন, তাকে এমনি ঘোরানোর জন্য চেষ্টা করতেছিল যে সবার গোসল করানোর দেখাই, কিন্তু ওইগুলা দেখে কান্না করতেছিল আর বলছিল যে না আমি গোসল করবো, আমি নামবো। তো আমরা তো কোনো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম না। তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড তার কলিগের জামা কাপড় নিয়ে এই তো নেমে পড়লো মেয়েকে নিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে আমার মেয়ে তো প্রথম এরকম সুইমিং পুলে গোসল করতেছে, খুবই খুশি ছিল এই মুহূর্তে। আর পানিগুলো এত ঠান্ডা ছিল, নেমে দেখি আমার মেয়ে খুবই কাঁপতেছিল। তো তখন বলছিলাম যে ওকে সাঁতার কাটাও, সাঁতার কাটাতে বলছিলাম ওর বাবাকে, কিন্তু বুঝতেছিল না যে কীভাবে সাঁতার কাটতে হয়, কারণ এই প্রথম এত পানিতে নেমেছে, এর আগে কখনো নামে নাই। তোর বাবা শেখাচ্ছিল, এ তো নামিয়ে দিয়েছে, সে এখন একা একা হাঁটতেছে। আর বাবাকে ছাড়া সে একা একা খুবই ভয় পাচ্ছিল। এখন সাঁতার কাটার চেষ্টা করতেছে যে কিভাবে হাত পা নাড়াতে হয়। তো এই পাশে পানি কম, এটা বাচ্চাদের কর্নার, আর ওই পাশটা বড়দের কর্নার। তো ওই পাশে পানি বেশি, তো ওই পাশে এখন নিয়ে যাচ্ছে।
আমি পানি টাচ করে দেখি পানি এত ঠান্ডা, তার মধ্যে কত মানুষ গোসল করতেছে। এই তো এখন সে মানে আমার হাজবেন্ডের কলিগ হচ্ছে কোলে নিল কাঁধে নিয়ে, এই তো তাকে এখন তো কাঁধে নিয়ে খেলা করছে। তো এইরকম অনেকক্ষণ গোসল করার পর আমার হাজবেন্ড কি করেছে, মুনতাহাকে হচ্ছে এই যে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন যে বসে আছে, তো এই জায়গাটা দাঁড় করিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের পাশ, আর ওই পাশটা হচ্ছে বড়দের। তো ওর বাবা কি করেছে যে বলেছে, আচ্ছা আম্মু তুমি এই পাশে দাঁড়াও, আমি হচ্ছে আগে ওই পাশে যেয়ে নিই, তারপর তোমাকে আমি নামাবো। তো এর মধ্যে কি করেছে, মুনতাহা বেশি পানির মধ্যে লাফ দিয়ে ফেলছে, লাফ দিয়ে অনেকগুলো পানি খেয়ে ফেলছে। আর আমি ওই মুহূর্তে মানে আমি সবসময় দেখতেছিলাম, কিন্তু ওই মুহূর্তটায় কি করেছে, আমি আর আমার আম্মু আর আমার বোনদের ফোন দিচ্ছিলাম যে একটু ভিডিও করে দেখাবো, মানে তাদেরকে ভিডিও করে পাচ্ছিলাম না। মানে এই কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ে লাফ দিয়ে এতগুলো পানি খেয়ে ফেলছে। তো ও খুব ভয় পেয়ে গিয়েছিল, দেখি ওর দম প্রায় মানে আটকে যাচ্ছিল, এমন একটা অবস্থা। আমার মেয়ে খুব ভয় পেয়েছে, এমনকি আমরাও ভয় পেয়েছি। তো ভয় পেয়ে ওকে উঠিয়ে ফেলছে। আর মানে ও আর নামতে যাবে, পরে বলছে তুমি আরও খেলবে এখানে, আর নামতে চাইবে, নামো, আমি আর নামবো না, মানে খুব ভয় পেয়েছে। তো ভয় পেয়ে উঠে গিয়েছে, আমিও উঠিয়ে দিয়েছি, তারপর ফ্রেশ ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। তো আমার মেয়ের হয়েছিল কি মানে ডাবল ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছিলাম, আর আমি একটা ব্যাগের মধ্যে ওর জন্য এক্সট্রা করে একটা পায়জামা নিয়ে গিয়েছিলাম, তার জন্য হয়তো মানে গোসলটা করতে পেরেছে, তা না হলে করতে পারতো না। তো ওই মুহূর্তটা আর ভিডিও করা হয় নাই। তো মেয়েকে উঠিয়ে দিয়ে মুনতাহার বাবা অনেকক্ষণ গোসল করেছে। তো বাবা মেয়ের গোসল করার পরেই তো আমরা সবাই লাঞ্চ করতে চলে আসলাম। তো সবার জন্য মানে প্লেট সাজিয়ে রেখে দিয়েছিল যেন সবাই এসে বসতে পারে। এই তো যে যার মতো বসে পড়ছে। এই তো আমরা এসে বসে পড়লাম একটা টেবিলে। এই তো আমাদের খাবারও চলে আসছে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ ভাইয়াটা খুবই আন্তরিক ছিল, উনি সবাইকে পরিবেশন করে দিচ্ছিল আমাদের। দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে রোস্ট, গরুর মাংস আর সালাদ। তো খাবারটা খুবই মজার ছিল। রোস্টটা একটু শক্ত হয়েছিল, হয়তো বেশি ভেজে ফেলেছিল, কিন্তু গরুর মাংসটা যে রান্না করেছে ওইটা খুবই মজা হয়েছিল। তো সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে খাবারের। এই খাবারের অংশটুকু হচ্ছে আমার হচ্ছে আরেকটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলটার নাম হচ্ছে তানিয়া খান লাইফস্টাইল, ওটা হচ্ছে কুকিং চ্যানেল। তো ওই চ্যানেলে এই খাবারের অংশটুকু আমি শর্টসে আপলোড দিয়েছিলাম। তো 7300 ভিউজ হয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো ওই চ্যানেলের লিঙ্ক আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো খাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তো এই তো একটু পরে দেখতে পারবেন আমার মেয়ে হচ্ছে কবিতা আবৃত্তি করেছে, সে মঞ্চে উঠে হচ্ছে কবিতা আবৃত্তি করেছে তার বাবার সাথে গিয়ে। এই তো এরপরেই দেখতে পারবেন, তো এনজয় করতে থাকেন। তো এই কবিতা আবৃত্তি করার পর সে আবার বলছিল বাবা আমি আরো কিছু বলবো। তো এই তো গান গাইতে যাচ্ছে জনম জনমের ভালোবাসা, তো সেটাকে সে জলং জলঙের ভালোবাসা বলছে। এই তো কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। এই প্রথম মঞ্চে উঠে পারফর্ম করলো আমার আম্মুটা। তো সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন। তো আরও ছোট ছোট বাচ্চারা হচ্ছে কবিতা আবৃত্তি গান গাচ্ছিল, তো অনেক ভাইয়ারাও গান গাচ্ছিল। তো এগুলো শেষ হওয়ার পরে তো মেয়েদের চেয়ার খেলার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো ওই তো আমাকে দেখতে পাচ্ছেন আমি খেলায় অংশগ্রহণ করেছি, অনেকক্ষণ পর্যন্তই খেলেছি। তবে খেলার মাঝখানে হয়েছে আমি খেয়াল করিনি যে আমার পিছনে থেকে একজন ওভার করে আমার সামনে চলে আসছিল।
তো সে এসে আমার সিটটা দখল করে ফেলছিল, তো ওই মুহূর্তে আমি আউট হয়ে যাই। তো এই তারপর হচ্ছে খেলাটা কন্টিনিউ করতে পারি নাই, খুবই খারাপ লাগছিল, মন খারাপ হয়ে গিয়েছিল। তো এরপর আরও অনেক অনুষ্ঠান হয়েছিল, সেগুলো আর কন্টিনিউ করি নাই। তো আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।